এটুকু ধরেই নেব যে এবিপি আনন্দ নিশ্চয়ই একজন শিক্ষিত সুভদ্র জার্নালিস্ট এবং তাদের ওখান থেকে কোনো কিছু পোস্ট হচ্ছে মানে একটা ভদ্রভাবে পোস্ট হবে। মানে জার্নালিজম, আমি যতটুকু সাংবাদিকতা জানি তাতে আমি এইটুকু বলতে পারি, সাংবাদিকতার মানে কিন্তু কাউকে ধরে ধরে অ্যাটাক করা নয়, সেটা সাংবাদিকতার বাক স্বাধীনতাও নয়। তুমি কোনো খবর করছো সেটা বলতে পারো, তুমি একটা মানুষকে কখনো এই নির্লজ্জ মেরুদণ্ডহীন এই কথাগুলো বলতে পারো না, ঠিক আছে? এটা খুব খারাপ একটা জিনিস। এবং একটা এত বড় নিউজ পোর্টাল যারা কালকে আবার এই সুপারস্টারকে নিয়েই মাতামাতি করবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার এই পুরো বিষয়টাকে নিয়ে। দেবদাকে এখন তো সবাই মিলে শুরু করেছে একটা নতুন অ্যাটাক করার একটা মূল মন্ত্র পেয়েছে আর কি, সেটাতে মানে সামিল হলো কিন্তু এখন এবিপি আনন্দ। কন্ট্রোল দেবেটাস তারা একটা পোস্ট করেছে কিছুক্ষণ আগে, মানে এই বলা যেতে পারে 1 ঘন্টা আগে, এবং এটা আমাকে অর্জুন থেকে শুরু করে দেবেশ থেকে শুরু করে সবাই পাঠাচ্ছে এবং পাঠিয়ে বলছে প্লিজ ভিডিও বানাও। তো বিষয়টা কি, এমন কটাক্ষের শিকার যে 13,000 রিয়াক্টে লাভ সবার আগে কোনো 100-150 জন বিরোধী দল রিপিট মেরে কমেন্ট করে যাচ্ছে। আর এবিপি আনন্দ কানা পোস্টটা চোখে ভালো করে দেখেছো, লাভ মানে কটাক্ষ দিয়ে কানা বলে একটা স্ল্যাং ব্যবহার করেছে টিম, শুধু ফুটেজ চাই। এখন কি বলো তো, যে দাদার নামে খারাপ বলবে সেই ভালো এখন সমাজের চোখে। তো এটাই হয়ে গিয়েছে যে দেবদার নামে কে খারাপ বলতে পারে, দেবদার নামে কে গালমন্দ করতে পারে, এটা হচ্ছে এখন ট্রেন্ড। এই ট্রেন্ডে যে গা ভাসাতে পারবে সেই ব্যবসা করে নিয়ে চলে যেতে পারবে, ভালো ভিউজ কামাতে পারবে। সিমিলারভাবেই কিন্তু সেইটাই কিন্তু করছে এখন এবিপি আনন্দ। আরে এগিয়ে থাকে এগিয়ে রাখে, আরে না না এগিয়ে থাকে না, পিছিয়ে থাকে পিছিয়ে রাখে। যাই হোক, এরকম একটা পোর্টাল তারা লিখছে কটাক্ষের শিকার দেব। আচ্ছা, কী নিয়ে কটাক্ষের শিকার লেখা হয়েছে? এইটা একটা খবর, একটা নিউজ পোর্টালের খবর। এটা একটা নিউজ পোর্টাল খবর করছে। নিউজ পোর্টালগুলো তো অনেক দিন আগেই নোংরা জঞ্জালে ভরে গিয়েছে। যাই হোক, আবারও তারা খবর করছেন কি, নির্লজ্জ মেরুদণ্ডহীন বিদেশের জিম থেকে ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার দেব। লেখাটা এইটা হতে পারতো, কিন্তু নির্লজ্জ মেরুদণ্ডহীনকে কী করেছে বলো তো? এইটাকে বলে হচ্ছে ইয়েলো জার্নালিজম, মানে সাংঘাতিক জার্নালিজম এটা একটা। তো কী করে, একটা হালকা কোট করে দেয়। এবার বলবে যে এটা কিন্তু এবিপি আনন্দ কোট করেনি যে দেব নির্লজ্জ মেরুদণ্ডহীন, এটা কোট করেছে ওই নেটিজেনরা। এটার সেই কারণে সাদা রঙ করে দিয়েছে। খুব চালু, এটা সাংঘাতিক। বললাম না, যেভাবে হোক ব্যবসা করে নেবে। মানে তুমি ভাবো, একটা মানুষ মারা গেলেন, একটা মানুষ এতটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হলেন, কিভাবে সেটাকে মানে তার এগেনস্টে গিয়ে হোক ফরে গিয়ে হোক কীভাবে ব্যবসা করব সেটাকে নিয়ে, সেটাই কিন্তু মূল লক্ষ্য। এবং দেবদাকে ছোট করে যেভাবেই হোক, মানে দেবদাকে ছোট করে হোক বড় করে হোক কী যায় আসে, ব্যবসা তো হচ্ছে, ব্যাস আবার কি চাই। মানে এইটা একটা পোর্টালের কাজ, ঠিক আছে না? নিশ্চয়ই ব্যবসা তো করতেই হবে, সবারই ব্যবসার মূল্যে। কিন্তু এই যে ট্রোল দেবেটাস যে বক্তব্যটা রেখেছে, আমারও সেম বক্তব্যটা, যে কটাক্ষ তো না হয় করছে সবাই, না হয় কটাক্ষ করছে, দেবদার নতুন পোস্ট সেটাকে নিয়ে সবাই কটাক্ষ করছে, সবাই নাকি খারাপ মন্তব্য করছে, ঠিক আছে। কমেন্টস এসছে 2.4K, আর লাইক পড়েছে 13,100। সেখানে তুমি দেখো তো 5.8K এবং 5.6K শুধু লাভ অ্যান্ড লাইক। প্রমাণ তো চোখের সামনে। মানুষটার ভালোবাসার অভাব নেই, সাধারণ জনগণ কিন্তু এই মানুষটাকে ভালোবাসে। কিন্তু এই যে পার্টিকুলারলি যারা 521 জন হাহা রিয়াক্ট দিয়েছেন, ও এই 809 জন কেয়ার রিয়াক্টও দিয়েছেন, 521 জন হাহা রিয়াক্ট দিয়েছেন, এবং স্যাড রিয়াক্ট দিয়েছেন 30 জন, এবং দিয়েছেন 191 জন অ্যাংরি রিয়াক্ট দিয়েছেন, এবং 70 জন ওয়াও রিয়াক্ট দিয়েছেন। ওয়াও রিয়াক্টটাকেও আমি পজিটিভলি ধরবো। তো এর ভিতরে তুমি ভাবো যে এই বাকি যে 521, 191 এবং 30, এইটাকে যদি যোগ করি, এদেরকে তো টানতে হবে। এবং এখন একটা ট্রেন্ড উঠেছে, দেবকে যদি তুমি খারাপ বলো তাহলেই তুমি কুল, দেবকে যদি তুমি সমালোচনা করো তাহলেই তুমি কুল, ঠিক আছে। দেব যে কিভাবে পাশে দাঁড়ালো সব বিষয়টার, সেটা আমরা দেখলাম। কিন্তু একটা বড় বড় নিউজ পোর্টালও এইগুলো শুরু করলো। হ্যাঁ, এই পোস্টটা, দাদার এই পোস্টটা, এটাকে নিয়ে নোংরামও শুরু করলো লিটারেলি, যেটা এরমভাবে নোংরামি শুরু করলো। মানে এবিপির কাছ থেকে এগুলো আশা করা যায় না। অবশ্য কী বা আশা করা যায় আর কী বা আশা করা যায় না। যারা ফেক নিউজের সম্ভার দেয় দেবদাকে নিয়ে, যারা বলে 28শে জুন নাকি আসবে, খাদান আসবে, বলছি কই এলো না তো? তাহলে তো খাদান এতক্ষণে এসে ব্লকবাস্টার হয়ে গেছে। খাদানের আবার টিজার ফিজার কি? খাদান তো এসে গেছে, 28শে জুন এসেছিল না?
কী বলবে তুমি, মানে এটা এরা নিউজ পোর্টাল, হ্যাঁ, এরাও নিউজ করছে, কিন্তু কেউ এদেরকে কিন্তু খারাপ বলবে না। যত দোষ ইউটিউবারদের, যত দোষ, কোনো কিছু ভুল আপডেট দিক, যত দোষ ইউটিউবারদের, সব কিছু ইউটিউবাররা জানে। যাই হোক, একটু চোখ মেলে দেখবেন, একটু বুঝবেন যে কারা কী ধরনের জিনিসপত্র করছে। এরাই কিন্তু কালকে স্টুডিওতে দেখে নিয়ে গিয়ে দেবদা তোমাকে ভগবান, তুমি সম্মান প্রচণ্ড মাথায় তুলে নাচবে। আবার এরাই কিন্তু মানে দেবদা যখন কোথাও কিছু হবেন, কিছু জিতবেন, কিছু করবেন, তখন তারাই পোস্ট করবে। তো এরা না সুবিধাবাদী ফ্যান, মানে ফ্যানও, এদেরকে তো ফ্যান বলা যায় না, কোনো টেলিভিশন চ্যানেল ফ্যান হতে পারে না, কিন্তু এরা হচ্ছে সুবিধাবাদী কিছু দেবদার একনিষ্ঠ কাছের চ্যানেল আর কি বলা যেতে পারে, যারা দেবদার ভালো সময় দেবদাকে ভালো বলবে, দেবদাকে যখন ট্রোল করার তারা ট্রোলও করে নেবে, সব রকম জিনিসপত্র তারা করে নেবে। কটাক্ষ এটা একটা নিউজ করার জিনিস, যে সোশ্যাল মিডিয়াতে একই কমেন্টস, সত্যি তো একই কমেন্টস কিছু 100-150 জন মানুষ রিপিটে করে যাচ্ছে, যেগুলো একটা ফেক প্রোফাইল, কিছু মেজরিটি প্রোফাইলস আর ফেক, তারা ফেক কমেন্টস করে যাচ্ছে, আর মেজরিটি লোক লাভ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে। দেবদার অগণিত ফ্যান ফলোয়িং, দেবদার ভালো মানুষের অভাব নেই, ভালোবাসার মানুষের অভাব নেই, তবু একটা নিউজ পোর্টাল সত্যতা না দেখে, কিছু না যাচাই করে, কিছু না ভেবে একটা নিউজ করে দিল। কিসের জন্যে? আরে ট্রেন্ডে গা ভাসাতে হবে তো, দুটো টাকা কামিয়ে নিয়ে যাই। এই ছিল এখনকার মতো ভিডিও। দেবদাকে নিয়ে ভালো বললেও লোকে টাকা কামাবে, আর যারা খারাপ বলবে তাদের দুটো ভিউজ, কিন্তু হেটারদের ভিউজটাও পাবে, আর লাভাররা এসেও গালাগালি করবে। তো দুটো মিলিয়ে পাওয়ার একটা মানে মজা কেউ ছাড়তে পারে? তোমরাই বলো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। নোংরামিটা বন্ধ করা হোক, একটা এবিপি তারা কী করে এই নোংরামি করতে পারে, এই প্রতিবাদও হোক। বাই বাই।